হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি একটা নতুন রেসিপি বানাবো, সেইটা হচ্ছে সুজির গুজিয়া। সুজির গুজিয়া বানাবো, একটু মিষ্টি ধরনের হবে আর দুধ দিয়ে ফোটাতে হবে। আর প্রথমে লাগবে সুজি, চিনি আর একটু ঘি আর ময়দা লাগবে, বাইন্ডিংয়ের জন্য ময়দা আর দুধ। আমি দুধটা অলরেডি গরম করতে বসিয়েছি। আমি দুধটা ফোটাবো দুধের মধ্যে। আমি দুধে এখন 2 চামচ চিনি দিচ্ছি। রাখার জন্য আমি একটু নুন দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে আমি সুজিটা দিচ্ছি। সুজিটা বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ ময়দা নিচ্ছি, আবার যদি লাগে তাহলে দেব। দিয়ে হাতে করছি যাতে জড়িয়ে না যায়। একটু ঘি অ্যাড করলাম, করে ছোট ছোট এগুলির মতো এরকম করতে হবে। এইভাবে করলাম, এবার লম্বা করতে হবে। করে এই এইরকম দেখা যায়, মানে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে করতে হবে। এইরকম করলাম, মশলা বসিয়ে এই বন্ধুরা, আপনারা সকলেই দেখুন, এইভাবে গুজিয়া তৈরি করতে হয়। এইভাবে আমি এগুলো সব পাকিয়ে নেবো, তৈরি করে নেবো। আপনারা সকলেই দেখতে থাকুন। বন্ধুরা, আমার এই সুজির গুজিয়াটা তৈরি করে ফেললাম। এবার আমি দুধে দেব। চলুন এবার যাই, তৈরি করবো এবার। বন্ধুরা, আমি এবার এইগুলো গুজিয়াটা দুধের মধ্যে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার দিচ্ছি। আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি, আমুল দুধ
দুধটা ঘন হওয়ার জন্য আমি এটা দিলাম। আর টেস্ট হবে মানে ঘি দিলাম। আমি চিনি দিই না, এই বাতাসা দিয়ে দুধটাকে ফোটাচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলেও চিনি দিয়ে আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আমি বাতাসা দিয়ে করছি। অনেকে এখন তো চিনি খায় না, ওই জন্য আমি বাতাসা দিয়ে। বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা এমন করে চাপা দিয়ে তখন একটু এই যা বলবো তো। হ্যালো বন্ধুরা, আমার এই গুজিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর আপনারা এতক্ষণ ছিলেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই গুজিয়াটি তৈরি হয়ে গেছে। আপনারা সকলেই দেখেছেন। আপনাদের দেখার জন্য, এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা করবেন। এখন আমি রাখছি, আবার পরে ভিডিও নিয়ে হাজির হব। আর এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।